ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দেব অন্যতম একটি পাওয়ারফুল যন্ত্র আপনাদেরকে দিব। এই যন্ত্রটি দিয়ে আপনারা কি করবেন? এই যন্ত্রটি দিয়ে আপনারা আমার বলা নিয়ম মতন কাজ করলে দূর থেকে যত দূরের ব্যক্তি থাকুক না কেন, দূর থেকে আপনি একটি অবৈধ সম্পর্ক সেটাকে বিচ্ছেদ করে দিতে পারবেন। খারাপ সম্পর্ক, অবৈধ সম্পর্ক সে সংযুক্ত হয়েছে সেটাকে আপনি বিচ্ছেদ করে আলাদা করে দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, সেই কাজটি করতে হলে আপনারা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা আপনাদেরকে আলোচনার শুরুতেই যেটা হলো শুভ শিবরাত্রির শুভেচ্ছা জানাই সবাইকে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা অনেকে জানেন আজকে পবিত্র শিবরাত্র পালিত হচ্ছে। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে মূল আলোচনা হলো যে যন্ত্রের বিষয়টা। সে আলোচনা যাওয়ার আগে সকলের কাছে একটা বিশেষ অনুরোধ করব, আপনারা এই বিশেষভাবে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি এবং গাছগাছড়ায় রোগমুক্তি, তন্ত্র মন্ত্র, যন্ত্র, বশীকরণ, বিদ্বেষণ, উচ্চটান থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই আমার ভিডিওর সাথে আপনি যদি সংযুক্ত থাকেন আমার চ্যানেলের সাথে, আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, আজকের যে মূল আলোচনা সেটা হলো, ভিডিও বড় করব না, ভিডিও আমি লং এ শেষ করব। এই যন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দেব। এই যন্ত্রটি আপনারা কোন নিয়মে অঙ্কন করবেন, কিভাবে এর কার্যকারিতা হাসিল করবেন। তো এই যন্ত্রটি খুব সহজেই আপনি প্রয়োগ করতে পারবেন। আপনি যদি কোনো ক্ষেত্রে কোনোভাবে এই কাজটি করতে চাইলে আপনি কি করবেন? আপনি একটি রঙিন কাপড়ের ব্যবস্থা করবেন, যে কোনো একটি রঙিন কাপড়ের ব্যবস্থা। রঙিন রেশমি কাপড় হলে অত্যন্ত ভালো হয়। তো রঙিন একটি রেশমি কাপড়ের যদি ব্যবস্থা করতে পারেন, তো সেই রঙিন কাপড়ের উপরে আপনি পাশাপাশি সংগ্রহ করবেন ডালিম গাছের ডাল, 8 আঙ্গুল পরিমাণ ডাল। সেই ডালটাকে শুরু করে একটি কলম তৈরি করবেন, ঠিক আছে? কলম তৈরি করে, তো ডালটা শুরু করে ওই যে ডালটা আপনারা শুরু করেছেন সেই ডালিম গাছের ডালটা, সেই ডাল কি করবেন? পরে মনে করেন আপনারা সেই রঙিন কাপড়ের উপরে এই ডালিম গাছের রস, মনে রাখবেন, ডালিম গাছের রস, এই ডালিম গাছের রস দিয়ে এই যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন। যন্ত্রটি যখন অঙ্কন করা হবে কাপড়ের উপরে, তার নিচে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত সেই ব্যক্তির নাম লিখবেন, না কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, মেয়ে হলে মেয়ের নাম এবং মায়ের নাম লিখবেন, ছেলে হলে ছেলের নাম, তার বাবার নাম লিখবেন। তারপরে আপনি এই কাপড়টিকে সুন্দর করে পলিতা করে নেবেন, বোটে পলিতা করে নিয়ে আপনি অরিজিনাল সরিষার তেলে আগুনে জ্বালিয়ে দেবেন। তো বন্ধুরা, এই কাজটি যদি নিয়মিত মাত্র শুধু আপনি 1 সপ্তাহ করেন, 7 দিন, মাত্র 7 দিন করেন, দেখেন আপনি কিন্তু সুফল পেয়ে যাবেন। তবে সঠিক নিয়ম মতন কাজ করতে হবে, সঠিক নিয়ম মতন কাজ করতে পারলে সুফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই কাজ অবৈধভাবে কেউ করবেন না, কারণ এই কাজ করতে হলে আমার অনুমতির প্রয়োজন হবে। আমি অনুমতি দিলাম না, অনুমতি আমি রেখে গেলাম। আমার অনুমতি পেতে হলে অবশ্যই আমার সাথে আপনার যোগাযোগ করতে হবে। আমার অনুমতি ছাড়া আপনি কাজ করলে কাজের সুফল পাবেন না, এটা বলে দিলাম। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।